জয় জয় শ্রীরাধেশ। জয় রাধে, জয় শ্রীরাধে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথন্বিতং তম সজীবম স্বাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাস্মি অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদ্দিব্যছবিসুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। যজৈব পদাম্বুজভক্তিলভ্য প্রেমাভিধান পরমপুমর্থ তস্मै জগৎমঙ্গলমঙ্গলায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। বঢ়াপিরাবিরামং নিগমদতিলকং কুণ্ডলাক্রান্तं গণ্ডং কঞ্জাস্কং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাদরে ন্যস্তভেনুং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্ত্বা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃত্তং ব্রহ্মগোপালবেশম। শ্রীগোবিন্দং ঘনশ্যামং পীতাম্বরধরং পরম শ্রীনন্দনন্দনং নৌমি শ্রীগোপীজনবল্লভ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী কৃষ্ণ মা নাই ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিত্য সেবা স্বরূপ চলিয়া আছে সান্ধ্যকালীনে পাটেহানাত শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতে হান ধারাবাহিকভাবে প্রবচন হইয়া যার গাহান যেহান ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে অধ্যয়ন প্রবচনে হান চলেছে হান প্রায় লমনি বিদ্যাইলিয়া সরবিংশ অধ্যায়ে আমি ফইলাঙ্গা আপনার কাছে আশীর্বাদ
এবং হাবির প্রয়াসে তো মি বাংলাদেশৰ সিলেট লৈ মি অনিল রাজকুমার আজি আপনাকাছির সেবাহানাত আহিলুহান অসংখ্য ভুল যেহান তাই নেটওয়ার্ক খানিয়ান প্রবলেম করানিও করলো জয়দেবর মালটেপে আজি 10 অবতার হান চলেছে হান যে কারণে মিতরিত গতিতে আজি খানি নালকো আহিলুহান তো চৈতন্য চরিত্রামিত এবং চৈতন্য ভাগবত শিল বৃন্দাবন দাস ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত এ বিষয় তত্ত্ব এতাল যে আলোচনা হান চলিয়া জারগা শাব্দিক অর্থে আমি জেহান হারপিয়ার জাগতিক এবং পারমার্থিক যে তত্ত্ব এটা জেহানুল তাই ভক্তির ক্ষেত্রে আহিলে আমি দেহিয়ার হান রাগানুগা ভজন জেহান মাতিয়ার এবং বৈদি ভক্তি জেহান মাতিয়ার বেদর ভক্তি হান জেহান এবং রাগানুগা ভজন হান কি হান আজি মহাপ্রভুর অত্যন্ত তাৎপর্যময় অধ্যায় হান গত বৃহস্পতিবারে আমার ভানুগাছ লয়াত্তপুরী অজা চন্দ্রকুমার সিংহগিরক এবং এর আগে ভারতাত্তপুরী শ্রদ্ধেয় দাদা ডক্টর মানস সিংহগিরক এ অধ্যায় হানার অনেক তত্ত্বমূলক ইয়ারিয়েতা তানো আমারে শ্রবণ করুইলা শাব্দিক তত্ত্ব এটা যদি আমি হার পেয়ার বিষয়ে হানা তাহের তাই আমার ভজন প্রকৃতি হান জেহান ভজন প্রণালী হান জেহান ভজন হান আহার পানি হানুল তাই বৈদিক ভক্তি হানার লগে রাগানুক ভক্তির অনেক পার্থক্য আছে অনেক তফাত আছে যেহান আমি হয়তো দেহিয়ার হান দেহিয়া আমার ভুল প্রমাণিত হইতে পারে কিন্তু রাগানুক ভজন হান মহাজনের সিদ্ধান্ত দিয়া গেছি গিয়া মতপথতা উতাই সঠিক সিদ্ধান্ত সঠিক শুদ্ধ পথান হয়তো আমিও পথে দেখিয়া নাই গিয়া এ কারণে আমার আংটা ভুল প্রমাণিত অর্থা যেমন এই অধ্যায়ের 99 পয়ার পেয়া চন্দ্রকুমার অজাই শ্রবণ করিয়া গেলগা এপে মহাপ্রভু নবদ্বীপে বৈষ্ণব আন্দোলনে হানাত যে বাকা হমিল তার বাব আকৃতি এটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিবর্তন আহিল ভক্তরে পার্শ্বদরে তার লীলাবিলাসতা যে বাকা মহাপ্রভু দর্শন করইল দেউ হইল শাব্দিক অর্থে আমি এই মালঠেবে এবাকা প্রতি লইয়াই যে জয়দেব কবির লেংকড়া 10 অবতার হান যেহান আমি দিয়ার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে তার পারিষদরে নিজে এর রূপ এহান পরিগ্রহ করিয়া হাবিরে ভক্তরেও কিন্তু তা দেওহাসে তাইলে মহাপ্রভু দেওহাসে হানতে এ ভজনে হানার মাঝে মহাপ্রভুরে বেলিয়া আমি পূর্বাপর বিচারে হানাত গেলেগা আমার বৃন্দাবন এবং নবদ্বীপ ও বৃন্দাবন এর নবদ্বীপ ও বৃন্দাবনের যে লীলাবিলাসতা নবদ্বীপে আইয়া বক্তই করলা পার্থক্য হানল তাই পূর্বাপর বিচারে হান আমার থানা লাগের এবং পূর্বাপর বিচার করিয়াই আমার পূর্বজ মহাজনে তাই আমারে যে পথ লিটিং করে দিয়া গেছি গা এ পথে তার তো আমি আলতকুনি নাও পারি আর হয়তো কোনো দেশ হানাত বা হয়তো কোনো লয়াগর মাঝে ভিন্ন আঙ্গিকে এহান পালিত হইতে পারে কিন্তু এহান লয়াবেদে বা পরিবেশ বেদে খানি এহান ভিন্নতা হইতে পারে
কিন্তু বাপ ফানল তাই শুদ্ধিকরণ হানল তাই পূর্বাপর বিচার হান আমার গজে যে হান আছে অর্পিত দায়িত্ব হান আমি সাথে পালন করা নিল লাগের। মহাপ্রভুর এ নির্দেশিত পথে মহাপ্রভুর আজিকার দশ অবতারে গিয়ে আমি যে কাঙর পালি হান বলে কাঙা চুলিয়ার জয়দেব দি কবির লেঙ্করা দশ অবতার দিয়ার নাচা দিয়ার বান্দারা দিয়ার খেয়ার পিয়ার এটা মহাপ্রভু পুরীত গিয়া নিজে আচরণ করিয়া আমার হিকুয়েত হইয়া গেছে গাতা এই হিকুয়েত হইয়া গেছে গা বিষয়ে তা লই গৌরাঙ্গ মহিমার মাঝে গিয়া আমি যে বাকা আমি দেহিয়ার যে মহাপ্রভু নাইলইস্তে সমস্ত অবতারর সারে হান মহাপ্রভু রাঙাইয়া ফৌলিয়া হানতে আজি গৌরাঙ্গ মহিমা হানার মাঝে মাত্রে হান যে অবতার সার গৌড়া অবতার কেন না বজিলি তারে মহাপ্রভু তাই জগতে হানার মাঝে হাবিত শ্রেষ্ঠ অবতার গো সার অবতার গো প্রশ্ন আনতে কেন না বজিলি তারে আর যদি না বুঝিয়া থারাই আর যদি না কররাই উহানরে মাতে সিয়ান করি নিরে বাস গেল না প্রিয়াস আপন কর মধুসে আমি যদি তারে না করিয়ার তার ভজন না করিয়ার তুহান তাই মোর কর্ম দুষে হানলো মি তারা না করো রিহান। তো এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আজিকার আলোচনার মূল তাৎপর্যময় আলোচনা হানে হান মহাপ্রভু একদিন তার ভজন কুটিরে ভজনে বইয়া যে বাকা গোপী গোপী বলিয়া মহাপ্রভু ভজন করে হান এই গোপী গোপী বলিয়া ভজন করার সময়ও আনার মাঝে পড়ুয়া ছাত্র আগিয়া যে বাকা ফৌল গিয়া আনতে তা শুনিয়া হান শুনিয়া মহাপ্রভুরে মাতে হান যে আমিতে বেদে শুনেছি হান কি হান যে কৃষ্ণরে নিং করানি বললেতে আজি প্রভুরে সে আর তাতে কৃষ্ণরে না নিং করিয়া গোপী গোপী নিং করর হানতে হানতে কি জাত ভজন হান হানতে কি হান বলিয়া প্রভু করর হান ভজন হান ভিন্নভাবে প্রভুরে সে আজি তিজে ভজনে হান করলে কৃষ্ণরে থেকে না বজর কৃষ্ণরে না বজর বলে আং করলা হানতে মহাপ্রভু মাতার কৃষ্ণরে তুমি কি অবস্থা তা কৃষ্ণই দোষী নেই কিতা নেই আউরে রিয়রে বলিরে তা পাথালে দিয়া পাঠা দিল হাব্বিতা কারো লইয়া কৃষ্ণই পুতনার নাক কান কাঁপিয়া কিতা সর্বলঙ্কারে নাক কান কাঁপিয়া তানুরে পুতনারেও তানো তা সাথে মারল। তো এ সমস্ত বিষয়ে তার যে বাকা যে তা মাতের অর্থাৎ এ বাপে হান জগতে হানরে প্রকাশিত করানির কাবুলিয়া বা বাপে হান জগতরে হারপনিকা বলিয়া এহান মহাপ্রভে নবদ্বীপে হানার মাঝে প্রকাশ করিয়া মাতল হান কৃতজ্ঞ হইয়া বলি মারে দুঃসবিনে আর স্ত্রীজিত হইয়া কাটে স্ত্রীর নাক কানে স্ত্রীজিত হইয়া কাটে স্ত্রীর নাক কানে সর্বস্ব লইয়া বলি পাঠাইও পাতালে কি হইবে আমার তাহার নাম লইলে হাতে মহাপ্রভু মাতে হানতে ও কৃষ্ণর নাঙে হানি লেগা মোর তাতে কি লাভ হান হইতই কোনো লাভ নাই তুই এর যে এমি মোর গোপী ভজন হানে থাইং এই গোপী ভাবে হানাত মহাপ্রভু ফৌলতা তাইলে আমার ভজনের পতেগর মাঝে এবাকা পেয়াও যে লেঙ্করা এলানা সাত মাঝে ঠিক আছে গোপী বজ গোপী চিন্ত গোপী কর সার এই গোপীর ভাব হান যদি নেইলে প্রেম ভক্তি চন্দ্রিকায় মাতের হান গোপী অনুরাগ বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলেও নাহি মিলে ব্রজেন্দ্র নন্দনে গোপী অনুরাগে হান লই আমার ভজন পথে গচুম করে দেখেছি হানতে মহাপ্রভু এহান জগতে হানরে শিক্ষা দিনের কা বুলিয়া মহাপ্রভু পেদ আহিলতা এরে হানি রাগানুগা ভক্তি হান যে হান আমি মাতিয়ার বারো বেদর ভক্তি হান যে হান বুলিয়া মাতিয়ার আমি হাবিতা আকপেদ যদি কাক্ষানাত করে বেলিয়ার তাইলে উহান আমার তা চেইতে আমার আং হয়তো এহান শোভাবর্ধন না করে কিন্তু বাপগাহী জনার্দন ভাবে আন হার পেয়া ভগবানর সেবায় হান কর্তারাও তাই সঠিক সিদ্ধান্ত হানাত গিয়া তানু হো পারতারাগা সেলকমেতা আমি পইলা সেলকমেতা দেহিয়ার সেলকমেতারে রাতলে সেলকমেতার তো ননি নুকুলের সেলকমেতার তো গি নুকুলের সেলকমেতার তো পুরি আমি দই হং করিয়ার তাহলে মূলত বিকারলতে সেলকমেত তৈ পুরি হাবিয়া বিষয়ে তা নুকুলের। তো আমার হারপিয়া আমার যেহানো সমালোচনা করানি থক নাইব
12 যেহানো আমি হান্না পিয়া ধর্মীয় সেন্সিটিভ বিষয় ধর্মীয় ব্যাপারে আমি নাক গলানি বা ধর্মীয় কথা মাতানি আমার ভজনের পথে আইয়া ও সামর্থ্য বা ও সাহস আমার তা এব্বাকে আমি অর্জন করানি নাও পারেছি বিদায় আমার মহাজন যেটা যে পথে গমন করেছি ও পথ আনরেই আমি অবলম্বন করিয়া আমার পূর্বাপর বিচারে হান করিয়া আমার তা ও পথগুতে জানা লাগে হান তাই সুধী ভাগবত মোর অসংখ্য হয়তো তত্ত্বগতভাবে কোনো ভুল ত্রুটি থাইতে পারে তাই আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া নিজর দেহয়ে গড়ে আমি শিক্ষক নাইয়া ছাত্ররূপে হান হইয়া শিক্ষাটা গ্রহণ করা নিচে তারপরে যদি আমি আমার কোনো এক সময় হান পরিপূর্ণতা লাভ করে পারি আর প্রচারের পথে আমি আহে পারি আর তো আমি এবাকাও ছাত্র নং অধ্যয়নং তপ এহান হইলতাই ছাত্র জীবনে হান হইলতাই অধ্যয়ন করানির মূল সুপান হান মূল ছাত্র জীবনে শিখতেই তাই জনমে হান কামে লাগতুই এটা কারণ এ বয়সে শিকানি হান কঠিন হান আর যে পর্যন্ত ছাত্র জীবন থাইতই ও সময় পেয়ে আমি তা শিকিয়ার উতাই আমার কামে লাগের হান উতাই আমার নিংসিংয়ে থার হান উতাই আমার জীবন জীবিকার উপার্য থেকে কামে লাগের গাহান পরবর্তীতে কর্মজীবনে হমেইলেও তার শিক্ষণীয় বিষয় বলতে আর কিতাও না হান দায়িত্ব হানি পড়ে হান তাই আমার ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও এহান আর প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও বাপ্পা নেই উহান আমি শিক্ষক নায়া ছাত্রস্বরূপ মনোভাব আমার উদ্দেশ্য মুঙে দিয়ে আগবাড়ানি লাগতই সুধী ভাগবত 99 নম্বর শ্লোকে আইয়া পরিষ্কার মাতি দেখেছে গান যে সত্তরে চলিলা যত পড়ুয়ারগণ সর্বয়ঙ্গে গর্মশ্বাস বলে গণগণ সম্ভ্রমে জিজ্ঞাসে সবে বয়ের কারণ কি জিজ্ঞাসায় আজি ভাগ্যে রহিল জীবন আজি যে সমস্ত পড়ুয়া ছাত্রতায় মহাপ্রভুরে আইয়া কৃষ্ণ নামে হান নেনিকা বলিয়া গোপীর নামে হান নানানিকা বলিয়া মাত লাগা ও মহাপ্রভু বিরক্ত হইয়া আজি তানুরে তাল করা নিয়ে করল হান এটাই বারো প্রাণপণে গিয়া জীবনে হান রক্ষা করি গিয়া বলিয়া পলিয়া পিত্ত দাবদানিও করলা হান দরিয়া হানতে মহাপ্রভুরে ক্রুদান্বিত ভাবে হান আত্মপুরী পার্শ্বতায় গিয়া মহাপ্রভুরে আলটো করিয়া গিয়া আনলাগা আনতে হাবিয়ে মিলিয়া মহাপ্রভুরে স্থির করিয়া বহিলা মানতে ছাত্রও তাবারও দাঁত দিয়া জিতে গাতে অনেকেই আন করতারা হা তুমি তো কিয়া দাঁত ধরাই হানি তোমার তাতে কি হান আছে হান আনতে তাইবারও মাত্তারা আর আমারে হাং করো রাইতা কোনো রকম যে আমি জিংতাই আহে পারলাম উহানি আমি রক্ষা পেইলাম হান সম্ভ্রমে জিজ্ঞাসা সবে বয়ে রক্ষা কি এমারি ডর পা হান তুমি সবে বলে বড় সাধু নিমাই পণ্ডিত দেখিতে গেলাম আমি তাহারও বাড়ি থাবি মাত্তারা হান আমি হারপাসি হান এ নবদ্বীপ এহানার মাঝে নিমাই পণ্ডিত উল্টায় হাবিত্যপুরী ডাঙর সাধুগো এবং পণ্ডিত গো তাই তার গড়ে গেলাম তা চেইগা বুলিয়া কি হান করে হান কি হান না করে হান দেখিলাম বসিয়া জপে এই নাম অহর্নিশ গোপী গোপী না বলয়ান গিয়া চাইতে গাতে ইমে তার ভজনও নেই কিত্তাও নেই ইমে বইয়া বইয়া গোপী 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 জপ করে আনতে এহানতে কি জাত ভজন হান মানু দৌ বস্তারা কত নিয়ম কানুন কর্তারা কত কিছু করিয়া জপিয়া বইয়া দৌ বস্তে মানু মাত্তারা পণ্ডিত হইতারা বলিয়া আমি এবার দেহের গাতায় কিত্তাও নাও করে ইমে বইয়া থাই ইমে গোপী 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 বলে আনতে তো তাই আমি সেই লাঙ্গাতা গিয়া বুঝলাতে এ পড়ুয়া ছাত্র তাই মাত্তারা হান তাতে আমি বলিলাম কি করো পণ্ডিত কৃষ্ণ কৃষ্ণ বলো যেন শাস্ত্রের অভিহিত উহানাত আমি মাতলাম তা হে পণ্ডিত মহাশয় আমি এবাটি খৌরাং হইয়া আজি পণ্ডিতরাং তপুরি অনেক কিছু ভজন হার পেইতা নাই অনেক ভক্তি হার পেইতা নাই অনেক তথ্য হার পেইতা নাই বলে আহিলাং হানতে পণ্ডিত মশাই তিতে কি হান করর তাহি তিতে কৃষ্ণ কৃষ্ণ না মাতিয়া গোপী 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 গুলোর হানতে হানতে বেদের কথা হান না হই নাই বেদে যে হান প্রকাশিত করিয়া গেছে গা কৃষ্ণ কৃষ্ণ বুলানি হানতে তিও কৃষ্ণ কৃষ্ণ বুলিয়াতে মহাপ্রভুরে এটাই মাত্তারা হান যেন শাস্ত্রের বিদ ওহান শাস্ত্রে বিহিত আছে হান তি শাস্ত্রর বাহিরে থেকে গোপী গোপী বলতেই তা তাইলে
এপের মাঝে পরিষ্কার সিদ্ধান্ত আনা হেরান শাস্ত্রের বিধি তুলতে কৃষ্ণ কৃষ্ণ বুলানি আর শাস্ত্রের গোপী গোপী বুলানি মানবার মাতে মাতলারা তাই শাস্ত্র উহা নির্দেশ না দেছে তাহলে বাপে আনল তাই এই যে আমি মাতলাং বৈদি ভক্তি আর রাগানুগা ভক্তি হান রাগানুগা ভক্তি হান তাই বেদের ঊর্ধ্বের ভক্তি হান বেদের ঊর্ধ্বের ভজন হান যে ভজন হান চারি বেদে গিয়া লাগ করানি নারের যে হানার মাঝে গিয়া প্রেম ছাড়া উহানার মাঝে সমর্পণ ছাড়া উপেদ গিয়া ভবনী উহান আগেও নাও পারতারা আর বেদহান পেয়ে আমি কাল করে পাই আর উহানার মাঝে আমার জাগতিক নিয়ম ল জাগতিক ভাবভঙ্গিমা ল জাগতিক উপমা ল আমি আমার থাইয়ার এহানার মাঝে সেং মাং এই সেই অর্থাৎ যাবতীয় বিষয় যে না পাও না তা আমার তা এহান পেয়ে থাপরের গা যে বাকাই আমি এই রাগানুক বজনে হোমিয়ার উপের মাঝে হাবি একাকার অপরের অর্থাৎ সেলকমর ডে কি আর কিসাদে বলতে ও সেলকমও তার ভিতরুগর ভিতরেই দইও আছে ঘিও আছে ওহানার মাঝে উতালই পনিরও হং করে পারি আর উতার মাঝে মাখনও হং করে পারি আর মূলত সেলকমও হান এই সেলকম হান তো এই রাগানুক বজনে হান এহান মূলত আমার তাহার পানি থক মহাপ্রভুর এ বাক্য এটা মহা শুনতে শুনতে হইয়া শাস্ত্রবিহিত নেহান কুদে হইয়া অগ্নিশর্ম হইয়া লাঠিয়া গোয়া থানার দরিয়া এটারে বারানিকা বুলে খেদানিকা বুলে মহাপ্রভু তাল করিয়া হেরান কৃষ্ণরেও হইল যতে গালাগালি তাহার আর মুখে আমি আনিতে না পারি হইমা কি হানো মাত্তাং আমি কৃষ্ণ কৃষ্ণ বুল বুলিয়া মাতলাং বুলিয়া কি জাত মহাপ্রভুর শ্রীমুখেত্বপুরী ভাষা তাল কৃষ্ণর প্রতি তার রুষ্ট ইয়া গালিগালাত আরম্ভ করলো তা আমার শ্রীমুখেত্বপুরী আমার তত্ত্বপুরী তো আমি এবাকা মাতা নিহার নাও পারি আর এ সমস্ত ভাষা তা মহাপ্রভু ওদিনকার দিনে হারার মাঝে প্রয়োগ করলো হান নাতে আনিতে না পারি কে রক্ষা পাইলাং আজি পরায়ু গুণে কহিলাং এই আজি কারো বিবরণে হাতে আজি রে আমি মাতিয়ার তা একমাত্র রক্ষা পেলাম হান পরমায়ু হান মনে আমার তা খানি হান থা পড়িল গা নাইলে আজি মহাপ্রভু যে অবস্থা আমার তাল করিয়া আহিল নির্গাত আজি আমার তা মৃত্যু হান অনিবার্য ওই লইছান কিন্তু হয়তো বিধি আমার তা পরমায়ু হান খানিক ঢিগল করিয়া থদেছে যে কারণে আমি এবাকা জিংতাই আছি হানতে এ বিষয়ে হানার বিবরণে হানে দে আমি মাতিয়ারান শুনিয়া হাসয়ে সব মহামূর্খগণে বলিতে লাগিল যার যেন লয় মনে আনতে ইয়ারি পরি এটা শুনিয়া আজিকার যে এই আসিলা বক্ত সজ্জনে মাত্রা তা যে হাসিতেন সব মহামূর্খগণে বলিতে লাগিলা যারা যেন লয় মনে যার যে গর যে হান মনোবাসনা হানাহের উহান লো আজি তারে মানুহ তাই পুলসিলাওতে মাথায় নিয়ে করলা কেহ বলে ভাল অত বৈষ্ণব বল লোকে ব্রাহ্মণ পণ্ডিতে আইসে ন মহাখুপে কোনো কোনো ওই মাতারাতা উগোতে হবা বৈষ্ণব নাই হান্তে হবা বৈষ্ণব গো ভাবনেত্বপুরী লসে বৈষ্ণব গো হান্তে ওতে কে আমাটি কুপান্বিত ইতই হান কেহ বলে বৈষ্ণব বলিব কে মনে কৃষ্ণ হেন নাম যদি না বলে বদনে কোনো কোনো কইবার মাতারাতাও ভাই তাতে কিবা খবর বৈষ্ণব গোথাং কিবা খবর পণ্ডিত গোথাং যে কৃষ্ণরে না করে যে গোপী গোপী বুলের কৃষ্ণরে না করলো আনতে উগরে আমি পণ্ডিত গো মাত্তা না কিসাদে মাত্তা নাইতা উগরে আমি বারো আমি বৈষ্ণব গো বলে কিসাদে মাত্তা নাইতা বলে কোনো কইবার মাত্তারা বৈষ্ণবের কেহ বলে শুনিলাম অদ্ভুত আখ্যান বৈষ্ণবে জপয়ে মাত্র গোপী গোপী নাম কোনো কোনো কইবার মাত্তারা তা অদ্ভুত আখ্যান শ্রবণ করলাম আজি বলে কি হান বললে তেও ভাই এই জীবনে হানো না শুনেছি রাধাকৃষ্ণ ভজন ছাড়া কোনো ভজন নেই আজিবারও মাতের তা মহাপ্রভু আইয়া নুকুলিয়া নোয়া ভজন আহান কি হান এরে গোপী 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 বোলানি হানতে এ হানতে আমি কোনো কালো নাং না হচ্ছি গোপীর ভজন হানতে কি সাথে ভজন হান থাং এতে বা গোপী গোপী নাম বৈষ্ণবের জগতে জপয়ে মাত্র গোপী গোপী নাম কেহ বলে এত বা সম্ভ্রম কেনে করি আমরা কি ব্রাহ্মণের তেজে নাহি দরি হয় কোনো কইবার মাত্রা তো ভাই আনতে কি হানি আমি কি বাবুনেরও নাড়াই থাং তুমি অভিশাপ দিয়া বেললেতে নষ্ট হাবি বস্ম পড়তা নাইয়া ব্রহ্মবাক্য সার হাতে তা যে হান করে রুয়ান্তে হাই হানো অথাইব নাই বলিয়া বাক্তায় মাত্তারা এ সমস্ত যে হান এই মাত্তারা হানতে তেহ ব্রাহ্মণ আমরা কি বিপ্র নহি হানতে কোনো কইবার মাত্তারা ব্রাহ্মণের জন্য তেহ সে ব্রাহ্মণ আমরা কি বিপ্র নহি তেহ মারিবে নয় আমরা কেনই বা সহি হানতে কোনো কোনো কইবার মাত্তারা তাও তাক খোলা বাবন কথা
আমি দেখি তা বাবুন না ওই থাং তা করতেও তাই ঠিক খান থাং আমি করি আর তা না থাং এনতে অর্থাৎ নানান কথাবার্তায় তা চলেছে অনুপিত রাজা তো নহেন তেহ মারিবেন কেনে আমরাও সমভায় হৌ সর্বজনে তাতে দেশে হানার রাজ্য হানার রাজাগতে না গই নাই রাজা গইলে হে তাই আমার শাস্তি দিতুই হান নাই বিচার করতেই হান নাই তাও প্রজা গো আমিও প্রজা আঁকতা আমার তাও হার পানির অধিকার আছে আমার তাও মাতানির অধিকার আছে তার তাও মাতানির অধিকার আছে তবে এ বিষয়ে তা আমার তা হার পানি লাগের আনতে এহান আজিকার রারি হানাত মাঝে মহাপ্রভু এই যে তার ভক্ত পরিষদে তার চৈতন্য ভাগবতর আজিকার শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত এ গ্রন্থ হানাত আজি হান মাতের হান আমরা যদি তোহে মারিতে আনতে সে আমরা কি বিপ্র নহি তেহ মারিবেন আমরা কেনই বা সহিয়েছে রাজা তো নহে না তাই আমরাও যদি তেহ মারিতে দায়ে ন পূর্ণরবার আমরা সকল তবে না সহিব আর কুরুম মাতিয়ার হান কি হান আর কুরুম যদি এসাদে ব্যবহার মহাপ্রভু করে আমার পিছনে যদি দাঁত দিয়া আমার মারানিকা বলিয়া আমিও তারা না রাইতা নাই আমিও সেইয়া রাইতা নাই তাও কি জাত বৈষ্ণব গো তাও কি জাত পণ্ডিত গো আমিও কি জাত বৈষ্ণব আমিও কি জাত পণ্ডিত তাও আক্ষু লাগো পণ্ডিত গো না গই আক্ষু লাগো বৈষ্ণব গো না গই আনতে এ বিষয়ে তা ইয়ারি পড়িয়ে হান আজি হাবির জনসম্পর্কে বইয়া সমালোচনা হান চলেছে হান তিহ নবদ্বীপে জগন্নাথ মিশ্র পুত আমরা নহি অল্প মানুষের সুত হাতে নবদ্বীপে হানার মাঝে জগন্নাথ মিশ্রর পুত গইয়া জরম হদগা বলিয়া নিজরে ডাঙর পণ্ডিত গো ডাঙর বাবুন গো ডাঙর গো মনে করর হান আমিও নহি অল্প মানুষের সুত আমিও একেবারে লেমে পড়েছি তা না গই আমিও যাতা হানা জরমসিতা আমার তাও ক্ষমতা আছে আমার তাও জ্ঞান বুদ্ধি তাহা বিতা আমার তাও আছে নহি অল্প মানুষের সুত একেবারে আকিত্তা বুদ্ধিমত্তা নেই আমি নাওয়াছি আমিও হারপিয়ার তা বুলিয়া বাক্তা আলোচনা করতারা হের সবে পড়িলাং কালি তার সানে আজি ইতিহ গুসাই বা হইল কেমনে হের সবে পড়িলাম কালি তার শনে হাতে তুমি বিচারে হান করতা একলগে কালিতাম করলাম হান তার লগে বন্ধুসুল্লভ আচরণ করে ছাত্র ইয়া টুলে আজিবারও তাই মাটি পণ্ডিত গলিয়া তা পড়িলাম কালি তার শনে আজি তিহ গুসাই বা হইল কেমন আজিবারতে কিসাতে তাই মারি ডাঙর পণ্ডিত গলতা তাই হার পারো তাই হাই হাই বলতা নাইতা আমি হার পিয়ারো তা বলতো না বলতা নাইতা এই যে মনোবৃত্তি এহান যে বাকা আলোচনা করতারা তিহ গুসাই বা হইল কেমন এই মতো যুক্তি করিলেন পাপি গণ জানিলেন অন্তর্জামী শ্রী সচির নন্দনে সাদে পাপি তাই অর্থাৎ পাপি বলতে পির মাঝে হয়তো অনেকেই মনে করতারা ভাই আমি দৌনাং বুঝলাম বলিয়া পাপ আসলে অসুরা মনোবৃত্তি হান যে হান আহের যে আমি ভগবানের প্রশ্নের সম্মুখীনে বেলাদে না ভগবানের কৃতকর্ম এটারে আমি লৌকিক দৃষ্টিতে দেখিয়া এ লৌকিক দৃষ্টিকোণ এহানাত্মপুরি বিচার করানি এই বিচার করানি হানি আমি অধগামী অনাহান এই বিচার করানি হানি পাপর কামহান এই বিচারের অর্থাৎ আমার স্বাভাবিক দৃষ্টিকোণের তপুরিয়ে আমি ভগবানের এ সমস্ত বিচারাত আমি করানি নাও পারি আর এরে হানি ফি মাতের মাতান যে হের যুক্তি করিলেন পাপিগণ পাপিয়ে তাই এর সাথে যুক্তি তা তানু কর্তারা হান জানিলেন অন্তরে যে আমি শিশুশ্রী নন্দন এ সমস্ত যুক্তি পরামর্শ তা যে বাঁকা কর্তারা এ সমস্ত সলাপর পরামর্শ তা কি হান করলা বললেতে মহাপ্রভু স্বয়ং অন্তর্জামী থানার কারণে হাবি তা মহাপ্রভুয়ে অন্তরের তুপরি হাবি হার পাবেল চতুর্দিকে সকল পার্শ্বদগণ লইয়া মহাপ্রভু চতুর্দিকে একদিন মহাপ্রভু আসেন বসিয়া চতুর্দিকে সকল পার্শ্বদগণ লইয়া একদিন কিসাপাড়া দিন হানার মাঝে মহাপ্রভু হাবি পার্শ্বদে তারে এপিত বইয়া আছে এবং এই বইয়া থানার পরবর্তীত আজিকার যে আলোচনা বা আমার ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এই যে ভজনহান রাগানুগা ভক্তিহান রাগানুগা ভজনহান এই অধ্যায়ে হানার মাঝে অত্যন্ত তাৎপর্যময় আমার দুই পক্ষীয় অর্থাৎ আমি যে হানরে মাতিয়ার যে আমার গুরুপদত্ত আমার অর্থাৎ এই দেহ যে বাকা শৌচ করিয়া আমি প্রণালিকার মাধ্যমে যে বাকা ভজনে হিয়ার রাগানুক ভক্তিহান আহের হান
আর এমনি স্বাভাবিক উপনয়নের মাধ্যমে আমার সামাজিক নিয়মল যে পর্যন্ত আমি আছি উহানাত বেদর ভক্তি হান কাল করে হান। সুতরাং আমি যে কোনো বিষয়ে আকপেত মিলানি হান আমার তা এহান যুক্তিসঙ্গত বলিয়া নাওর যেহান আমার হারপিয়া বকপিয়া কোনো বিষয় হানার মাঝে আমার তা পুলনি লাগে হান মিয়গির আজিকার যেহেতু আমার মালফেপাগর মাঝে আমার তা আজি জয়িতে পাহান আর বার্তন করেছি আনতে আজি জিকা বলিয়া। আর হয়তো আমার পরবর্তীতে আগামী পাঠে হানার মাঝে ভারতেত্বপুরী শ্রদ্ধেয় দাদা ডক্টর মানস সিংহ গিরক আইয়া এহানার গজে এক তাৎপর্যমী আলোচনা দাদা আহিতই মোর আজিকার পাঠ এহান যেহান 119 নম্বর পয়ার পেয়ে আমি কিঞ্চিত এহানা আলোচনা করিয়া গেলুগা। এহানার মাঝে মোর অনেক ভুল ত্রুটি থাইতে পারে তত্ত্বগত ভাষাগত এহান আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আমি আমার যজ্জত কর্ম যে আছি যে সাদে করিয়া আমি আছি আমার আনুষঙ্গিক বজনল আমি আছি হান আনুষঙ্গিকভাবে থাইক অযথা সমাজে বিশৃঙ্খলা হান আমি না বাড়া দিক অযথা সমাজ যে সাথে গতিতে চলিয়া আছে সমাজের বিভিন্ন পথে ইয়াথামাং প্রপদ্যান্তে তাং হুতাইব্য বজাইম্যহম মম বর্তানুবর্তন্তে পার্থমানস্য সর্বস্ব। অর্থাৎ ভজনের পথেগর মাঝে বিভিন্ন জনে বিভিন্নভাবে মতপথ কর্তারা আজিকার আলোচনা হানা শাব্দিক অর্থ হানে হানে আহিলান মহাপ্রভু গুপি 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 বলে মাতেছে আনতে আমি বারো গুপি গুপি বাপ ভজনে আন হান্না পাচি আনতে আমি তো কৃষ্ণ 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 ভজনে আন হার পাচি আনতে আমি মাতাংতা কৃষ্ণ কৃষ্ণ যে কারণে মহাপ্রভু গরম পড়িলিগা এবং কৃষ্ণের প্রতি রুষ্ট হইয়া আজিকার অনেক কিছু এহান মহাপ্রভুে তা কৃষ্ণের প্রতি মাতেছে বিরূপ বাপান এহান আসলে মূলত যেহান মাতেছে হানো কৃষ্ণ ভজনে হানো আমার তাহার পানি লাগতই যে আমি কৃষ্ণ ভজনে হানাত গিয়া জিতেগা ভাগবত এহানার মাঝে যদি আমি শ্রেয়া যে কৃষ্ণ বলতে কোন কৃষ্ণ অর্থাৎ যে কৃষ্ণপুরী যে অর্থাৎ ভগবানের ভজন হান যে হ্যান আমি মাতিয়ারান বৃন্দাবনে তাল যে সমস্ত লীলা বিলাসতা করেছে সেই বৃন্দাবনের তো পুরী পদ হানো এদিক সেদিক না দরকার কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রজে আছে হান এবং পাদমেঘগ্ন গজ্জতি তা উপিত্তপুরী পদ হানো কোনো কিছু শেষিয়া নাও জারগা। সুতরাং হারপিয়া বকপিয়া আমার আলোচনা করানি থক শুধু কৃষ্ণমা নাই ভক্তমণ্ডলী এই আলোচনার পরিপ্রেক্ষিতে চৈতন্য ভাগবত সংঘর বিভিন্ন ধারাবাহিকতার আলোচনা লমি অনিল রাজকুমার মোর গাংহানলতাই সিলেট লয়ার আমিও পাউরুয়া পূর্ব পরগনা এহান আমার লয়াগ আমি হয়তো বাসা বাড়ি করিয়া সিলেটে আসিয়ান এহানও আমার স্থান আহান যাতাহান কিন্তু আমি শিকরের লগে অর্থাৎ শহর কেন্দ্রিক যে মনোভাব হইলাং বলিয়া উচ্চশিক্ষিত হইলাং ঘর বাড়ি বাসা বাড়ি হংকরলাং বলিয়া শিকরর টান নেই গাঙের লগে সম্পর্ক বেলিয়া আসি উহান না গই আমার শিকরর টানে আমার বিভিন্ন উৎসব অঙ্গনে আমার তা গাঙে জানা লাগের এবং তানুর লগেও আমার তা তিলনি লাগের। তো মোর আজিকার এ প্রজনে মাধ্যমে আমি অত্যন্ত বিষয়াহান হদিন আমার কাঙা আসুলতে আমার বিষয়াহান লপুরি আমার দাদা গিরক আগ হয়তো আমি তারা সঠিকভাবে না হওয়ার পাশু বা না চিনেছু গিরক আগ ওই যে মন্তব্যহান আমার এগা গিরক সৌভাগর করেছে এ বাসায় হান যে বাসাহান বলিয়া প্রয়োগ করেছে এ বাসাহান জ্ঞানী মানুর শ্রীমুখত্বপুরী হান নুকুলানির বাসাহান নাগই হয়তো বামুনাগ তা যে কামমান করেছে বাবুন সৌভাগ যে কামমান করেছে এ দেশে হানার মাঝে আমি লয়াগর মাঝে যে সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী বসবাস করিয়া আছি হাবি লয়ার মাঝে একই নিয়ম নীতিল কোনো কর্মক্রিয়াতা নাও চলে। আমি 1865 উগদে দেশ বাগিয়া আমার রিমাল্লাম বাগিয়া মণিপুরত্বপুরী আমি যে বাঁকা বাংলাত আহেছি এ দেশে হানার মাঝে আমার পারোয়া চণ্ডীপুর এ পরগনাগির মাঝে রাজা পালইয়া রাজ্য শাসন হইয়া গেছে গাতা এ পরগনায় গত্তপুরী আমার শ্রদ্ধাভাজন জ্ঞানীজন গুণীজন তানু আমার এই হবা পথ চুটিয়ে তা আমারে থইয়া গেছি গিয়া যেই পরম্পরা নীতি ধর্ম এহান 200-250 বছরের ঐতিহ্য আমি দরিয়া থসি হয়তো এহান প্রশ্নাতীত ওইলে প্রশ্ন আঙ্করানির মতো যোগ্যতা হাবির অধিকার আছে তা থকই আছে অকথ্য ভাষায় গালিগালাজ করানি হান তীব্রভাবে তার প্রতিবাদ করৌরি যে প্রতিবাদ থানল তাই বাবুন মানু আগ মহাপ্রভুর বাজিয়ে প্রতিবাদ করে গেছি গিয়া মহাপ্রভুরও না করেছি একটা আসি বিষয় আনল তাই
বাবুনের এলো আমি সংস্কার ইয়ার সমাজাহানার মাঝে যা তাহান মণিপুরি আমি উপনয়ন করতে গা বাবুনরে শ্রদ্ধা করিয়া বাবুনরে মুঙে থইয়া বাবুনরে লই কর্মকাছাতে তা চলিয়া আমি জিয়ার গাহান আজি কর্ম দোষে কোনো বাবুনাগ যদি বিদ্যা শিক্ষায় কমইয়া থারুহান তার ব্যক্তিগত বিষয় হান কিন্তু আমার শ্রদ্ধাহান আমার জাগাত থইয়া হান মূল এ উদ্দেশ্য হান আমার তাথার প্রতি লইয়া মালঠেবাগ প্রতি লইয়াই আমার প্রভুর মন্দিরাগ স্থাপন করিয়া এই গিরকা করে দায়িত্ব দিয়া আমি হাবি সমাজনাত বসবাস করিয়া থায়ার হান তাইলে আমার এ কাঙাই হানার উদ্দেশ্য আছিল তাই পূর্বাপর আমার বপাওপি বিশেষ করিয়া মোর বপাওপি যেটা মণিপুরের তো আহাছিলা যে স্বর্গীয় মোর বপাক সিংজাংখুম্বা রাজকুমার এবং গন্ধরাজ কাব্যসিন্ধু রাজকুমার গাছি এবং তানু যেটা ভারতের তপুরি আমার এই বাংলাদেশে আইয়া লাম হং করিয়া এ নীতিহান প্রচলন চিলতা আমার লইয়া ঘুচু আমার লইয়া গো বাংলাদেশের হাবি লইয়া তেহান না গই এহান হার পানি থক কিহান প্রচলন লইতাই যেদিন রতর পালিহান বা রতর কাঙা সুলতানাই ও দিনুহান স্বয়ং জগন্নাথ দেব শ্রীমন্দিরের তপুরি যে বাকা রতর পরে আয়া কাইতুইয়া সময় হানার মাঝে হাবি ভক্ত পারিষদে তাই প্রভুরে অভ্যর্থনা স্বরূপ অর্থাৎ প্রভুরে ভক্তিওয়ান করিয়া হাবি প্রভুর সমাধিয়া থাইতারা শ্রীচরণ তোলে আর প্রভু নিংকরিয়া প্রভুতে স্বয়ং আমি চর্মচকুলো দিয়ে রানাতে বাবুনা গৈ ধরিয়া আনার প্রভু করোনার এমন কোনো কাম হাতা হাবিতাইতে প্রভুর লীলা হানতে প্রভুই হাবিতা করেন হান নাই হয়তো আমি আমার চর্ম দৃষ্টিকে লত দিয়ে আনতে প্রভু মন্দিরগত্তপুরী নুকুলিয়া রথনাথ কানার এরগা আনতে আরাকা গৈ প্রভুরে তুলিয়া আনের হান এহান হয় আমার ধারণা হান কিন্তু প্রভু সর্বকারণের কারণম হাবির কারণের মূল কারণ বলতে প্রভু তাই আমি এ নীতি হান আমার পারুয়া চণ্ডীপুর লয়া গত হসি হান অন্য কোনো লয়াতে হান না গই আর এ বাবন চৌগই করেছে কামুহান এহানো বাবন চৌগর ব্যক্তিগত কোনো যে স্বার্থসিদ্ধির কানাগই মধ্যযুগীয় বর্বরতা হান বলতে কি হান বুঝাছি হান শাসন শোষণ করেছি বাবনে তাই ও সময় হানার মাঝে সহমরণ অনুমরণ এটা আত্মচরণ আছিল গঙ্গায় সন্তান নিক্ষেপ বিভিন্ন শোষণ শাসন ও আমলে করেছি হান সত্য কথা হান কিন্তু এবাকা যে যুগে হানার মাঝে আমি আইয়া ফৌসিগা অনেক সংস্কার আমার এই গাছি বাবুন ওইলা অনেক সংস্কারের পথে আটলা এহান বাবুনুগর কোনো দোষেই নেই কেয়া বললেতে বাবুনু সৌগর বয়স হইতে পারে হয়তো 20 বা 30 কিন্তু আমার এই লয়াউগর মাঝে এবাকাও 100 বছর বয়সী 85 বছর বয়সী 90 বছর বয়সী ইমা ইন্দল ভুজনগিরি গিথানি এবাকাও মালঠেবেগর মাঝে আমার লয়াগর মাঝে এবাকাও জ্ঞানীজন গুণীজন বুঝিয়ে আছি আমিও যদিও হয়তো দূরের থাইয়া আমার বাংলাদেশে আনরে অনেকেই মনে করতারা এটা ধর্মহীন হয়ে আছি বলতে আমি বাংলাদেশের সংখ্যায় কমাইতে পারে কিন্তু আমি আমার সংস্কৃতি না রাখেছি আমার শত কষ্টের ভিতরে হইলেও আমি আমার হাবিতা সংস্কৃতিকে পুলখাপূর্ণভাবে দূরে আছি যে কারণে আমার মালঠেবেগর ভিতরে কোনো গিরকাগো আজি পেয়ে আমি জরমইয়া না দিয়েছি পেনটা হান পি দিয়া ফালত বইয়া নাম হুনানি হান আমি আমার এবাকাও না দেখেছি না উপারতাই সংস্কৃতি তার মাঝে ইয়া উষাদে অপসংস্কৃতি বরা দেনি তাই তো কইয়া বেগরে মাতৌরি প্রতাপ সিংহ বলিয়া তা যে হান মাতেছে আর এক গিরক আগে বারো হানার মাঝে কমেন্ট করিয়া মাতেছে ভজন কীর্তনী সুশান্ত সিংহ গিরকে বারো তাহাবি গুরু বলডা বলিয়া মাতেছে আমি হাবি গুরু বলডা না বসি গুরু বলডা কমেন্টে তা করতে গা এহান যেহেতু মিডিয়ার যুগ হান দেশাহানাত তো দেশাহানাত হবাবালা কত মানুষ থাইতাই হবা বাক্যও তালো করিক নে হান বিষয় হান হারপিক হার পানির মনোভাব বলো আমি অগ্রসর হইলে এহান আলোচনা হান করে আমি হার পানি পারি আর কিন্তু এ সমস্ত কথাবার্তা তিক্ততায় হান আমার জাতিগত বিষয়ের ভিতরে আসিতাই কই গো এহান আমার এলো বলি তিক্ততা হান বাড়িয়া মহাবিপদগামীর পথে আমার নিয়ে তারা গান অথচ ভজনের কোনো কিছুই আমি হান না পিয়া আমি সার্বিক বিষয় হানলো হাব্বিতাই আমি আখ্যান বলি আমি সেলকম হান এর ভিতরে যে লনি আছে এর ভিতরে যে গি আছে এর ভিতরে যে অনেক কিছু আছে ওটা আমি হান না পিয়ে ওহানতে নাই তুই নাই তাই আজিকার মতো মি উদে দিগল না করতে না যেহেতু কালি এ বিষয়ে আমার তা আলোচনা আহান আছে আমি এই আলোচনা আহার মাঝে বর্তমানাই রে আমি হাবিরও বারো বার্তন করিয়ার যে হানার মাঝে থানা আর মি বিশেষ করিয়া চৈতন্য ভাগবত সংঘ তরফের তো মিও পাঠকাগ ভারত বাংলাদেশের মরলয় আগ উগ
পূর্ব পারুয়া মাঝেরগাঁও এহান আমার সিদ্ধি এহান আমার যেহান মাঝেরগাঁও মাল্টিপুগো উহানার মাঝে আমি নুরোত্তম ঠাকুর মহাশয় কীর্তন করিয়ার হান উহানার মাঝেই ভারত বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট আমার ইসালপাটা কুলাগাছি আইয়া আমার নাম শুনি শ্রবণ করুই তারা হান আর উলেফা মোহানার যে পুরোহিত সৌয়াগ তারে যে কুলাঙ্গার গবুলিয়া গিয়ে এজনে গই মাতেছে মিহানার তীব্র প্রতিবাদ জানাউরি এহান থক নাইব কথা হান বুলিয়া দাদা গিরকে এহান মাতেছে হান হয়তো আমার লগে তার যদি কোনো বুঝা পরামর্শ থাইল হইতে এ দেশে হানার মাঝে এবাকাও এ সমস্ত বিষয়ে উত্তর দেনার মতো মানুবাক্তা থাকেছি গা তাই কালি এহান আমি আলোচনা হান করতা নাই এ আলোচনা হানা ভাবিরেই আমি বার্তন করিয়ার জয় শ্রী রাধে আজি অত্যন্ত খারাপ লাগিল মোরাং এই বিষয়ে আন শুনিয়া প্রতিবাদ হান আমি যদি না করি আর আমার তাও এই সমাজে হানার মাঝে আমি জরমছি আন এ সমাজে হানার প্রতি আমার দায়িত্ব হান আছে যাতে হানার প্রতি দায়িত্ব হান আছে দায়িত্ব হান বুঝতে গিয়া শাস্ত্রীয় সিদ্ধান্তর বাহিরেও আমি জ্ঞানারি আর গিয়া শাস্ত্রই কি হান মাত্রে বললেতে শ্রীমদ্ ভগবত গীতা এ গীতার এ হানার মাঝে আইয়া মাতার গাহান কি হান 3 নম্বর অধ্যায়র শ্লোকা হান মাতের হান প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে এ শ্লোকে হানা 3য় অধ্যায়র এ শ্লোকে হান যদি আমি তাৎপর্য হান হারপিয়ার এহানাত মাতের হান অহংকার মোহশূন্য জীবে তাই জোড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্য তারে স্বীয় কার্য মনে করিয়া এবং তাই কর্তাগ বলে মনে করে আনতে এটাই এ অভিমানে হান লথাই তারা হান কি হান মাতেছে হান পরিষ্কার এহান অহংকার মুহচ্ছন্ন জীবে তাই প্রভুর কর্মহান বলে না গই আমি করিয়ার হান বলে মনে করতারা হান এহান শাস্ত্রী অনাদি গোবিন্দ কৃষ্ণ গীতাহান যেহেতু আমি গীতাহানরে অবশ্যই আমি নিং করিয়ার গীতাহানরে আমি মানিয়ার এহান আমি শ্রবণ করিয়ার হান 2য় বা 4 নম্বর শ্লোকে হানার মাঝে অধ্যায় 4 মাত্র গান এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বীয় বিদুষ কালে নিয়মহতা যুগ নষ্ট পরন্ত হয়তো এ সমস্ত যুগেতা এ সমস্ত পরম্পরা জ্ঞানেতা কোনো কালে নষ্ট হইতুই আমার স্বাভাবিক খান যেমন দাদাই প্রতাপ দায় ত্রিপুরাত্মপুরী যেহান মাতলে যেহান মধ্যযুগীয় বর্বরতা বা বনগই করেছে বর্তমানে এটা জাংলো উড়িয়া গেছে গা বুলিয়া দাদাইতে জাংলো উড়িয়া গেছে গা বুলিয়া মাতলে হানতে দাদার কথা তাতে আমার অর্থাৎ ধর্মীয় বাবাদর্শের ভিতরে কথা আখ্যানো পারে জাংতে থারতাই গরুর তা জাং থারতাই হৌতার তা মানুর তাতে এসাদে কথা বাসালো না ওয়াহের সুতরাং পরম্পরায় হান 200-250 বছরের ঐতিহ্য হান আমার বপাও পাই যে হান আমার মণিপুরের তৈয়া বাংলাদেশে পাল করেছি গা এ পরম্পরায় হান তো ছাইরা জানা হনও আমার তাতে হারপানের বিষয়ে হান আছে সুদীসৎ ভাগবত এহান অত্যন্ত মর্মাহত বিষয় আহান এবং যে বিষয় আনল তাই আজি দাদাগিরকর লগে পৌপিয়া আজি ভারতর শিল্পী সুশান্ত গিরক দাদাও যে কথা হান মাতলে এটা করেছি কাম এটা হাবি গুরু বল্লার কাম বলিয়া হাবি আমি গুরু বল্লা হইলাম থাং বাংলাদেশে আনার মাঝে মানুষ বলি লাগ গলেই থাং তি গিরক তেপির মাঝে পয়সার চালাইয়া নাম বিলিয়া এলা দিয়া পয়সা লো জারগা গুরু বল্লা হইলে তাইতে পয়সা কোন দিতাইতা গুরু বল্লাইতে খেতি বাড়ি করতারা আলবাইতারা হান নাই সুতরাং কেয়ারফুল হইয়া কথা গুজরানি নিজরে সমালোচনাত নানিও কোনোদিনও নিজরে সবসময় সমাজ আহানাত দেশ আহানাত তিউ মানুগ মিউ মানুগ ভুল ভ্রান্তি থাইতে পারে মুনিনাঞ্চমতি ভ্রম হইতে পারে তাই বিদায় এসাদে অপবাক্য ব্যবহার করে জাতাহানরে মানু আক্তারে সমালোচনা করা নিহান্তে থক নাইব কথা তা এহানাত 2 অধ্যায়ে পরিষ্কার ভগবানা জিহান মাতেরান যে এটা কুমই করতারা কাম এটা দৈবিয়া সাহা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে মজে প্রবদ্ধন্তে মায়া মায়া তাং তরন্দিতে হাতে ওরে অসুর বাপলো যে তাই সাথে আলোচনা করতাই উতারে আমি জীবনে হান তানরে অসুর হং করে দূরে করে থইতে বাতাই কিন্তু অসুর উতারে প্রতিহত করিয়ে সজ্ঞান লো যে তাই মোর ধর্ম উচ্চার পালন করতাই তানুরে মি খাল করো রিহান তাইলে এ বাপে হানা তাহিতে মি মরতা মনে আমি তো পণ্ডিতও না গই আমি শিক্ষণ বিষ হিকিয়ার হান আপনার কাছে শ্রীরাংতপুরী ভারতে অনেক জ্ঞানীজন গুণীজন অনেক ডক্টরেট ডিগ্রি লাভ করে পুরা ভারতে আসি তানোরে আমি নমস্য তানোরে আমি শ্রদ্ধা করিয়ার আমি হাবির কাবুলে হান্না গই হাবি বাবুনর হাবি বাবুন কুলর কুলাঙ্গার গই তুই বলে হাবি বাবুন কুলাঙ্গার না বসি অনেক বাবুন জিংতাইয়া আসি এবাকাও আমারে সুপথে গমন করুই তারা আমারে হবাপদ্যে হই তারা যে বাবুনর আতে দরিয়া এবাগা পেয়াও মৃত্যুর পরে সদ্গতি জেহান অর মিতায় গড়ে যে
আমি যুগলে হই তারা রাধা কৃষ্ণ চরণাশ্রয় করতে গিয়া বাবুনুগুরি আগে দিয়ে তারা এলো সদ্গতি হইয়ার হান সুতরাং বাবুনরে সাদে বাক্য প্রয়োগ করা নিতে ঠিক নাই কথা হান বহুনাং জন্মনা মান্তে জ্ঞানবানং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ বহু বহু জন্মের পরে সঠিক সিদ্ধান্ত তার মাঝে আমি ফো পাইয়ার কথা আলতো কইয়া এহানে মাটিক সকালে আইহাই যিনি আমি বিচার বিশ্লেষণ করিয়া হাইহান রাই দিয়ে বেলতা নাই এখন থেকে জাত কথা হান সুতরাং আমার তাহার পিয়া বকপিয়া এটা আলোচনা করানি শাস্ত্র জেহান মাতের নবমোদয় রাজবিদ্যা যুগে মাতা শতং কীর্তয়ান্ত মাং যাত্রতন্তং দীরবতা নমস্তস্য মাং বক্তা নিত্যযুক্ত উপাসতে নিক্কা নিক্কা যে গই মোর সেবা যুক্ত ইয়াথার উগই হে মোর বক্তব্য নাই তিবারও আগদিন আইয়া রতা না চললে বলিয়া তে যদি উগর সময় কক আমার তিয়ে উগই সমান হইলা তা নাইরেও থাক পাইরেও থাক আনতে এই উহান মি মাতরিহান জেহান সমূহং সর্বতেষু নমে সেবসি নং প্রিয় সে বজন্তি তং মাং বক্তা মই তেতেষু চাপ্যমহম নবমোদয়র এই যে 29 নম্বর শ্লোকে হানাত মাতেছে আমি ভগবানে মাতেরান মি হাবির সমবাবা পণ্যগ কোনগো মোর বিদ্বেষ বা পণ্যগ নাগই এবং কোনগো মোর প্রিয় অপ্রিয় গো নাগই কিন্তু যেতাই ভক্তিপূর্বক মোরে বজনা কর্তারা তার তানুর অবস্থান মি তানুরাং অবস্থান করৌরিহান তানু মোরাং অবস্থান কর্তারা হান সুতরাং ভজনে হান ভিন্ন আঙ্গিকের ভজন হান এহানার মাঝে হাবি হারপিয়া বকপিয়া কমেন্ট করি হারপিয়া বকপিয়া ধর্মীয় বিষয়ে তালো এমাটিক সোশ্যাল মিডিয়ার মাঝে আলোচনার বিষয় না গই এতাইলেতে আমার সাধুসঙ্গ নাও করলাইস মহাজনের পথে নাও বগে লাগাইস আমি সোশ্যাল মিডিয়া দেহা দিয়া হিকে হিকে আলোচনা করলাইস শুধু বক্তামণ্ডলী অহং সর্বস্ব প্রভবু মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা বজন্তে মাং বুধা বা বসমন্নি তাহা এ জড়জগতে আন চেতন জগতর হাবির উৎসলতে ভগবান তাই ভগবানে আন হার পাশে আমার ভুল ত্রুটি এটা প্রভুরাংখা বিকাত করিয়া আমি এহানার যে বিশেষ করিয়া মি মর পরগনাগর পুরোহিত গুহান্তে মর্তা গায়ে লাগিল এহান আমার বাবাও পে করেছি ধর্মহান আমার পূর্বাপুরুষে করেছি ধর্মহান আমার সংস্কৃতি শৈলিয়ান হান না পিয়া ফটকক আমার কথা মাতা নিহান্তে এহান ভারত এবং বাংলাদেশের যত সমস্ত মণ্ডলী বিচার বলিয়া প্রতাপ দাদাই বলে আমি সম্বোধন করি দাদাই কিন্তু অনেক প্রশ্ন অনেক জ্ঞানিক কথাও তার আইডিগত এরাদের আমার মণ্ডলী সংস্কৃতি বলিয়া তা কিছুদিন আগেও পুষ্টাহান করেছে সাধুবাদ জানাবি তারেও পুষ্টহান আরকা বলিয়া মণ্ডলী বা আমার মান্ডব সংস্কৃতি এহান হার পেইতে গেলে গাও বাংলাদেশ ভারতের মধ্যে আমার পূর্ব পরগনার মালঠেপেগর বিচারে হান অন্যরকম বিচারান আমার মালঠেক বধমানির পতল তাই দুগো পশ্চিমেতে পতাগ এবং দক্ষিণেতে পতাগ এহান ভারত এবং বাংলাদেশের এহানার সুষ্ঠু সমাধান এহানাং করলেও এবাকাও এহানার তত্ত্বগত দিক উদ্ভাবন করণী নাও পারেছি এহান আমার পূর্বাপর মহাজনে পশ্চিমের পদগদে ভক্ত এবাকাও নাম প্রেম লনাকা হমিতারা এবং দক্ষিণে দে গিয়াও উত্তরমুখী হইয়া প্রভুরে দর্শন করিয়া হমিতারাতে এহানলো আলোচনা বাঁকা না গই মি মাতলুকতা হান লয়াবেদে ভিন্নতা আইতে পারে কিন্তু আইতে পারে হানার পিছনেও কারণ আছে কি কারণে হান কর্তারা হান নিশ্চয়ই হানার অবশ্যই কারণ হান আছে কোনো না কোনো আগই হার পাসি নার বিয়া সমাজ নাও চলের অসংখ্য ত্রুটি বিচ্যুতি মোরে ক্ষমা করে দাদি বাং অনেক কথা আমি মাথায় বেললু আমার শোনাই দা গুয়াহাটির তপুরি দাদার ফোন নাম্বার গৌদি আছে দাদারে চিনলুমি দাদাও মোর সম্পর্কে মামাকর পুতকা গো কালিনী মামির বরমের মাঝের গাঁও পরগনার গ তানু গুয়াহাটিতে আসিয়ান দাদাই আং করেছে যে বিশ্বজিতর ব্যাপারে বিশ্বজিতও আমার খুল্লা বেয়কসবা গো তাও এবাকা বিদেশে আছে তার কা বুলিয়াও হাবিরং বরাহান মাগে দিক বলে দাদাইও মাতেছে আনতে দাদার কথা ছুটি আন আমার খারাপ লাগিল দাদা আমার পরগনাগর বিষয়ে আনার সৌবা গই যে করেছে বাবুন গই করিং বিলে করেছে কামহান না গই এহান বাবুনগর ব্যক্তিগত কামহানও না গই দাদা এহান আমার পরম্পরা নীতি লো আজীবন চলিয়া হাসিয়ান চলতা নাই ইহান কুঙ্গই মাতলা বলে যে আমি কালি বন্ধ করে দিতে নাই ওহানও না গই সুতরাং এহান মধ্যযুগীয় বর্বরতার কাতারে গিয়া বেলানিহান থক নাইব রাধে রাধে জয় শ্রী রাধে শ্যাম হাবি সদ্ভক্তা গিরিগিধানী শ্রীচরণে পুনঃ পুনঃ ভক্তিকাত করিয়া পেতেমি আজিকার মতো বিশ্রামে গেল গা জয় শ্রী রাধে শ্যাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইতাই গৌর সীতানাথ প্রেমানন্দী বলো বলো হরি হরি বল।